রুবিল্লা বুঝিন ঘরে ভাত খায় না। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো, কি করো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। রসিকের তাই ঘরে চলে আইছি, বুঝছো? আলাপেও কামাই দিও। আল্লাহ পেটু সাধান কামড়া লাগতো না, আমি ব্যথা পাবো। ব্যথা লাগলে তো ভালো ও করবে, তার শান্তি লাগবে। হাসানি কি শান্তি, আমারে কষ্ট দিয়ে কি সহজরের সাথে কি শান্তি পাবে। তোমার কষ্ট দিও কিতা, তোমার তো আদর দেব, কষ্ট দেব কেন? হ্যাঁ, আর শান্তি দেখলে কই? হ্যাঁ, ফ্যান তো কাছে না, কাছে দেখলে না একটু। ঠিক আছে, ভালো দেখো, আবার কাজের থেকে যাইতে আসি, বুঝছো? ঘরে থাকা যাবে না, কাজ করে সে রান্না করবো। যাই সুন্দর করে লক্ষ্মীর মতো চাইলে না, মারনি পরে কাজ করো কেমন? আপনি একটু ওকে, আল্লাহ হাফেজ, ভালো দেখো, আই লাভ ইউ। ঠিক আছে, মন পড়ছে। আচ্ছা ঠিক আছে, খাইতেছি। ও শুনছো, তোমাকে বলতেছি আমার শাশুড়ি মোবাইলটা নিয়ে যাবে আমার কাছ থেকে, তাই নক দিও না। পরে যদি কখনো আমি আমার হাতে পাই তাহলে নক দিব, কেমন? জান, আই লাভ ইউ। নামাজ পড়তে যাই গো। কি করো, কেমন আছো? খাওয়া হয়েছে? জি আলহামদুলিল্লাহ আছি ভালো, কিন্তু মাথা ব্যথা করে অনেক, আর চা খাইছি একটু। ও আচ্ছা, বুঝছি। কি বুঝছো তুমি? ওই ওটা আর কি। ওটা আবার কোনটা? ওই ওটা আর কি, ওটা ওটা কোনটা? আমি ঠান্ডার ভিতরে কাজ করছি, বুঝছো? রোয়া রুখছি, এই জন্য আমার মাথা ব্যথা করতেছে। 32 মিনিট 46 সেকেন্ড। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ আছি ভালো। গুড মর্নিং তো শুয়ে আছি এখন। তুমি কি করো, কেমন আছো? নাস্তা পানি হয়েছে নাকি জানাই? সরি জান, মাত্র ফোন হাতে লইছি, সকাল থেকে শাশুড়ির কাছে ফোন ছিল, বুঝছো? তাই তোমার একটা মেসেজ দেখিও নাই, নকও দিতে পারিনি। আছি ভালো। কাজ করে তুমি কি করো গো জানপাতি? যদি কথা বলার ইচ্ছা থাকে, হাতে মোবাইল নিলে সমস্যা, কানে ব্লুটুথ আছে, কিছুক্ষণ কথা বলতে পারো, বুঝছো? জি বুঝছি, আমি জ্বালা উঠে জ্বালা, বুঝছো? কথা বলা যাবে না, রাস্তার পাশে আছে, কেউ দেখলে পরে সমস্যা আছে, আর শাশুড়ি আল্লাহ হাফেজ। আর কি, ভালো দেখো, সুস্থ দেখো, নিজে খেয়াল রেখো, খাওয়া দাওয়া করতে নি, খাওয়া দাওয়া করে ঠিক মতো, ঠিক আছে? লাভ ইউ, গুড বাই, টাটা বেবি। তোমাকে আমি আই লাভ ইউ জানপাতি। ওকে, আল্লাহ হাফেজ। আর আমি খাওয়া দাওয়া করছি, তুমি করছো? আল্লাহ একটু জানপাতি, কলেজে আমার আর কিছু বলবো না।
করি কেন? তুমিও কাজ করো, পরে দুপুরে নক দাও। ওকে, আল্লাহ হাফেজ, জান কি ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ, গুড বাই। আর খাওয়া দাওয়া করছো? যে গো খাওয়া দাওয়া করছি। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো, গুড বাই। ঠিক আছে না? আর কিছু কমো না। আর তোমাকে বাড়িতে যাই কমো বলে আর মানে প্রতিদিন তো আমার সাথে করে মেসেজ। প্রতিদিন তো আর করি, বুঝছি বুঝছি, আল্লাহ তো কই। কে কও তুমি? আমি বলছি মেসেজ করো, আর কিছু না। শয়তান কচু শিখাইছে, এখন তোমার আব্বু আব্বু বলে ডাকতেছে। তবে না এটা কার? হ্যাঁ, আসেননি তো, মেয়েটা কার তুমি বলো। ঠিক আছে, ভালো থেকো। আমাকে শাশুড়ি বাড়িতে ছিল না, তাই নাম দিচ্ছি। এখন আমি বাড়িতে চলে আইসে, কথা বলা যাবে না, কাজ আছে, রুটি বানাবো, আলু ভাজি করবো, আরো অনেক কাজ আছে, বুঝছো? তাই রাতে যদি আবার পারি তাহলে জানতে না। ভালো থেকো, আল্লাহ হাফিজ, গুড বাই, আই লাভ ইউ। তুমি জানো না তোমার মানে আমার, আমার মানে তোমার, বুঝছো? আর হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো, গুড বাই। আর কিছু বলা লাগবে না, হ্যাঁ, আল্লাহ হাফেজ তাহলে, হ্যাঁ, ওকে, লাভ ইউ, গুড নাইট, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। ও আচ্ছা, তাই নাকি? তাহলে পরে আমি যে বলি আমার বিলে আমার এই খাই না, তোমার মানে আমার, আমার মানে তোমার না। ঠিক আছে, ভালো। আর কিছু কেউ বলতো আল্লাহ ছাড়া আর কিছু বলা যাচ্ছে? তুমি তো আল্লাহ একটু বলছো, আর কিছু বলছো? ঠিক আছে, ভালো থেকো, কাজে যাইতেছি। ঘরে এসে লোক হয়ে তোমাকে নখ দিয়া গেছে, বুঝছো?
ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। গুড মর্নিং। কেমন আছো? কি করো? নাস্তা পানি করছো? শরীর স্বাস্থ্য আছে বলো তোমার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, বসে বসে ভাত রান্না করতেছি। কিছু না হলেও ভালো, কথায় কথায় কথা বলা লাগবে। যদি কথা বলার ইচ্ছে থাকে তাহলে সুন্দর করে কথা বলো। সবদিন হলে কথায় কথায় কথা বলবে। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো টুনটুন? জি আলহামদুলিল্লাহ আছে। বলো কি করো? খাওয়া দাওয়া হয়েছে নি? কি আর করবো, কাজে ছিলাম, খাওয়া দাওয়া রুটি খেয়েছি আর কি। ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ জান। হয়েছে? গরু বানতে গেছি রে, গরু গুতা দেন ধরছে পিছনে দিয়ে গেছি আরে, বাঁশের লগে পিঠ পেগা চলাই গেছে। এখন কি চলাচল আছে বুঝছো? এমনি করবো, সাইকেল কাজ করতে পারবো না। গরু গুইতে দেখা গরু আমরা কিছু কি ভেঙে নেবে। হ্যাঁ সাইসিনতে কি করবো, এখন নিজের পিঠে কি হয়েছে ওইটাই তো দেখতে পারতেছি না, শুধু জ্বলতেছে, ওইটা অনুভব করতেছে। নিচে দিয়ে একটা চবুড়া হাট দিয়েছে আমার সাথে। মোবাইল কেসে নিয়ে সামনে ক্যামেরা ধরে ছবি একটা তুলে আমরা ভিডিও কল দিই, মোবাইল ছুঁয়া ফিট দেখো, আমি দেখি স্ক্রিনশট দিতে, তোমারও দেখো। আপনি বলার জন্য গেছিলাম, পারি না, দেখতে চাইছিলাম আর কে কি হয়েছে, এখন ছবিও তো তুলতে পারতেছি না। তো কল দাও। কি হয়েছে? কল দিয়েছি, কল দাও না। কার কি ডিলিট করছো? আমার হাতে কাজ আছিল তাই শুনতে পড়েছি। ঠিক আছে, ভালো থেকো। কল দেওয়া লাগবে না, দেখানো লাগবে না। আর সাবধানে থেকো, পারলে মহল্লা বেড়ে আল্লাহ খাওয়া দাওয়া করে দেখো। ঠিক আছে, ভালো থেকো। মোবাইলের সাউন্ডে হঠাৎ করে কমে গেছে, কিছু বুঝতেছি না। ভয়েসটা পরে আবার শুনবো। কাল পেয়েছে, আমি কিছু বুঝি SMS করে বলো না, আর একটু জোরে বলো। কল সিবা কি আমার লোক কথা করতে ভয়েস করতে কি কে আছে তোমার কাছে? তোমার হাওড়ি নাকি? আর এত সাহস করতে আছে গো আজকে? বিয়ের ভিতরে মোবাইল দেয় আমার লোক কথা কৃষ রে, একাত্তর কাম বাড়িতে মনে হয়েছে। আরে যদি শাশুড়ি হইতো তাহলে তো আর এত সাহস হইতো না। এটা তো আমার নিজের শাশুড়ি না, শাশুড়ি হয়, চাচি শাশুড়ি হয়, আরেক বাইরে আইসে। ও আচ্ছা, যাক ভালো। এলাই তো এত সাহস করতে এলে। একটা কথা শুনবা না, আসো না একটু জড়িয়ে ধরে তোমার একটা সেফটি। কি কই, তুমি কিছু বলে গেছো? ও মনে পড়ছে, কেন চিমটি দিবে কেন? এত শখের লাগে? জড়িয়ে ধরবে ঠিক আছে, তাও আবার চিমটি কাটবে? খুব শখ জড়িয়ে ধরে একটা সেফ দিতে, বুঝছো? তোমাকে বুঝছো? আবার আমার ভয় লাগে যদি জড়িয়ে ধরতে তোমার কিছু করে দিই তাহলে তো সমস্যা, বুঝছো? তোমার শখ নাই? থাক,
মানুষের যখন এত ভয় হয় তাহলে জড়িয়ে দেওয়া লাগবে না। তার মানে তোমার ইচ্ছা নাই কেন আমাকে জড়িয়ে ধরতে? আমার ইচ্ছা আছে না, ঠিক আছে, লাগবে না। আমার ইচ্ছে দিয়ে কি করবে তুমি? ইচ্ছে থাকলেও কোনো উপায় নাই, বুঝছো? তাই আমি কখনো নিজের ইচ্ছে প্রকাশ করি না। নিজের ইচ্ছে সব সময় নিজের ভিতরে রাখি, দিয়ে বাইরে আনি না, বুঝছো? ও তাইলে আমি বোকা, তুমি অনেক শেয়ানা, তাই না? যাক, আমি যেন সারা জীবন বোকা থেকে যাই, আমি সবকিছু বলে দিই, তুমি কিছু বলো না, না? আশা করি কো কি হাসা করি কইতাম? খুব ইচ্ছে করে, বুঝছো? কিন্তু কিছু করার নেই। ঠিক আছে, ভালো থেকো। শাশুড়ি চলে এসে মোবাইলটা চার্জার লাগাই রেখে দিই। আর কিছু বলার থাকলে বলেও, সমস্যা নেই। আমার উত্তরটা দাওনি তো, শুধু আলাদা বলা হবে। ওকে জান পাখি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ কলেছে আমার। দেশ আসলে শক্ত করে তুমিও ধরে আমিও ধরবো, বুঝছো? সত্যি তো, তুমি তো বলছো তুমি আবার আমার দেখলে দৌড়ে পালাই যাবে, তখন কি হবে? 3 সপ্তাহ, আল্লাহ যদি বাঁচে রে। কি হলাম না, তুমি আমাকে ধরতে হবে, বুঝছো? তাহলে হলাম, তুমি শক্ত করে ধরে রাখবো না। তো যাও জান পাখি, এখন যায়া সুন্দর করে গা গোসল দো, খাওয়া দাওয়া করো, কেমন? আই লাভ ইউ, আম্মাই দিম তো। যদি সাহস থাকে তাহলে কাম্পাই দাও, দেখি তোমার কত বড় সাহস। ও আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সৌকিনের বাপ কেমন আছে তা জানি না, তা সৌকিনের বাপকে যে জিজ্ঞেস করো। খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া করছো? গা গোসল দিচ্ছো নাকি? তোমার মাথা এভাবে বলে আলহামদুলিল্লাহ বলতে পারো না? সেম টু। এত মিশা কথা কেন বলো? আমি কখন তোমার হইলাম? তুমি তো বলছো আমাকে কখনো তোমার করবে না, তোমার তো অন্য কেউ হবে। আমার সাথে তো এখন শুধু বলো, কখনো তো আর নিজের করবে না, বুঝছো? তাই সরি বলে বলছি, বলো কেন? শয়তান, আই লাভ ইউ। আর বলবে না কি বলবে না সেটা হয়েছে পরের বিষয়, এখন ভিডিও কল দাও, তোমার দেখবো আমি। ঠিক আছে, ভালো থেকো, বলা লাগবে না। সরি, ফোন দেওয়া লাগবে না। ভিডিও হইতেছে তো, শুরু তৈরি করি তো না দেওয়া না। ঠিক আছে, ওকে, গুড নাইট, গুড বাই, ভালো থেকো। আর নক দেবো না, ফোন দিতে বলছি না, ফোন তো দাও নাই, ঠিক আছে না? তারপর আই লাভ ইউ বলছি না, তার উত্তরে দাও না। না ঠিক আছে, আর একটু নক দেবো না। আচ্ছা বলে কি লাভ? আমি তো বেহাইয়া, বেহাইয়ের মতো আবার নক দিই। বদভ্যাস তো হয়ে গেছে, মানুষের সাথে তো কথা না বলে থাকতে পারি না। শয়তানে শুধু আলটাই তো শেষ নক আমার দেওয়ার দিয়ে জন্য।
ওকে, আল্লাহ হাফেজ। অসুরিতে সুরিতার আর সিরিয়াস বলছো তুমি, রাগও দেখো তুমি, ঠিক আছে না, সমস্যা নেই, তুমি যেন ভালো থাকতে পারো, ভালো থাকতে পারো, ঠিক আছে। আল্লাহ হাফেজ, গুড বাই, গুড বাই। এত কথা বলতে পারছো না, তারপর আমার আল্লাহ উত্তর দিতে পারে না।